হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে চিকেন রান্না করছি। আজকে রুদ্র এসছে। সকালে আজকে হাওড়ায় নেমেছে, আর এখানে আজকে বিকেলবেলা মানে সন্ধ্যে করে আর কি এলো। আজকে রাত্রে হবে লুচি আর চিকেন। চিকেনটা হয়েই গেছে কষানো, এবার একটুখানি জল দিয়ে দেবো। আর এখানে দেখো মা বসে আছে, রুদ্র বসে আছে, আর বেটু কি সব বন্দুকটা দেখাচ্ছে আর কি বাবাকে। আর এইটা হচ্ছে মটন, এটা কাল সকালে হবে, তো বাকি তো কাল সকালে থাকবে না, সেই জন্য আজকে রাত্রেবেলাতেই এনে দিয়েছে যে কালকে তাহলে সকালবেলা আমরা করতে পারবো। আমি ভাবলাম যে এনে যখন দিয়েছে তখন একটু ধুয়েই রাখি, আর সেই জন্য আমি এখানটা ওই মটনটাকেও ধুয়ে রাখছি। আর এদিকে লুচি হবে, তার তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, আর চিকেন তো হয়েই গেছে বললাম, তাই এটা ধুয়ে রেখে দেবো আর কি ফ্রিজে। আর এই যে এখানে এটা হচ্ছে তার পরের দিনে সকাল, রাত্রে আর ভিডিও করা হয়নি, এটা পরের দিন রাত্রে যেহেতু লুচি মাংস সবাই খেয়েছে, সেই কারণে ভাবলাম যে না আজকে একটু পেঁয়াজি বানাই, পেঁয়াজি বানিয়ে মুড়ি দিয়ে দিই। আর এইটাতে কালকে যেহেতু লুচি ভেজেছি এই কড়াইটাতে, সেজন্য কড়াইটা দেখো কীরকম অবস্থা হয়েছে, পুরো পুড়ে গেছে। আর আমার মা সব খালি জমিয়ে রেখে দেয়, বাসনগুলো কিছুতেই ধুতে দেয় না, জানো তো। কি বলি, আর কিছু বলার নেই। আর এই যে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি বানিয়ে নিয়েছি, রুটোকেও মুড়ি দেবো, বেটুকেও আজকে মুড়ি খাইয়ে দেবো, আমি তো খাই না ব্রেকফাস্টে। আর মটনটা কালকে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, তো ওই জন্য ওটাকে বের করলাম, না ম্যারিনেটটা করে রাখি। 1 ঘন্টা মতো ম্যারিনেট করা থাকলে আর কি ভালো হয়। তো সেই জন্য আদা রসুন একটু হালকা করে করা, মানে মাই করবে, তো সেই জন্য মশলাপাতি একটু বেশ কম করেই দিচ্ছি, কারণ এই গরমে না মানে খাওয়া যাচ্ছে না, আর আমার পেটটাও খারাপ করে যাচ্ছে। আমি তো তেল মশলা দিয়ে একদমই খাই না, তো মা এখানে একটু বেশি তেল মশলা দিচ্ছে, সেই জন্য আমার পেটটা একটুখানি খারাপ খারাপ করছে। তো আমি যতটা পরিমাণ কম সম্ভব আর কি মশলা দিয়ে মানে ম্যারিনেটটা করলাম। আর আমার মানে গলাটা একটুখানি এরকম লাগছে, কারণ আমার ভীষণ সর্দি জ্বর হয়েছিল গো, তো আজকে একটুখানি বেটার আছি, কিন্তু গলাটা আমার সর্দি হলে আমি যদি ওষুধ খেয়ে নিই না, তাহলে না সর্দিটা বসে যায়, আর আমার গলা কান এগুলো সমস্ত খুব ব্যথা করে। তো সেম প্রবলেম, বাপি ওষুধ এনে দিয়েছিল, না করলে আবার রেগে যাবে, তো সেই কারণে ওষুধ খেয়েছিলাম, কিন্তু এই যে গলা কান একদম বসে গেছে, কেমন একটা দম বন্ধ, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে যাবে, এরকম একটা অবস্থা। এটা হয় আমার প্রত্যেকবার ওষুধ খেলে, ওই জন্য আমি ওষুধ খেতে চাই না। তো যাই হোক, বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি, আজকে আমি যাবো একটু মামার ছোটো মেয়ের বাড়িতে, ওরা ওর ছোটো ছেলেটার অন্নপ্রাশন আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা তখন আসতে পারিনি। তো সেই জন্য আজকে রেডি হয়ে সাজুগুজু করে এই যে যাচ্ছি আমি, রুদ্র, বেটু, রিমঝিম যাচ্ছে, আর দাদা গাড়িতে আর কি যাচ্ছি, দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমি আমি মানে রাস্তাটা বুঝতে পারি না, দুর্গাপুরে না আমি অনেক কিছু মানে যাই অনেকবারই গেছি, কিন্তু কিছুতেই কিছু মনে থাকে না, কিছুই বুঝতে পারি না রাস্তাঘাট, তো ওই জন্য দাদা নিয়ে যাচ্ছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এখন একটু কম, দেখো ওয়েদারটা বাইরে তবুও ঝাপসা হয়ে গেছে একটু। আর এত বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছিল আজকেও হয়েছে, মানে একদম মানে এই দেখো কত বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনো ঝিরঝির করে পড়ছে আর কি বৃষ্টি। তো আমরা একটু বৃষ্টিটা কমতেই বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, যদি এত বৃষ্টি হচ্ছে সবই ঠিক আছে, মানে বসে থাকলে গরম লাগছে না, কিন্তু যখনই কাজ করছে একটা ভ্যাপসা গরম। আর এমনিতে বলেওছে না এবারে তাড়াতাড়ি একটু বর্ষা চলে আসবে। যাই হোক, আজকে পুরো বর্ষা বর্ষা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা যাচ্ছি। ভালোই লাগছে, বাড়িতে বসে বসে বোর লাগে, বাড়িতে বসে থাকতে আমার ভালোও লাগে না, একটু ঘোরা হচ্ছে, তো ভালোই হচ্ছে, ভালো লাগছে আর কি। এই দেখো কি সুন্দর ওয়েদারটা, এখন একদমই বৃষ্টি থেমে গেছে, মেঘটা দেখেছো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এই যে দিদির ছেলেটা বেটুর কাছে খুব যাচ্ছিল, বেটু কোলেও নিয়েছে, বেটুর খুব ভালো লেগেছে ভাইটাকে। আর যে রিমঝিম বসে আছে ওখানে, আমরা এখানে ওর অন্নপ্রাশনের ভিডিওটা দেখছিলাম আর কি, আর ও এইসব এইসব দেখাচ্ছিল, এরকম আমি ফোনটা দেখাচ্ছি তো, আর ফোনটাতেও নিজেকে দেখছে, আর এরকম এরকম করছে। আর এই যে হয়ে গেল ঘোরা টোরা সব, এবার আমরা বাড়ি ফিরছি। আহ, খাবার ওই জায়গায় প্যাক করে দিয়েছে দিদি, তো নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি আর কি। তাড়াতাড়ি গেছিলাম, তাই তাড়াতাড়ি দাদা আবার এসে কাজে বেরোবে, তো সে কারণে তাড়াতাড়ি করে চলে এসেছি। এই দেখো কি সুন্দর ওয়েদার, আমরা 6:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি, 3টে করে বেরিয়ে গেছিলাম ধরো, আর গাড়িতে গেছিলাম তো, তাড়াতাড়ি হয়ে গেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা। ওয়েদারটা একটু দেখো, মেঘটা একটু দেখো, এত সুন্দর, কি দারুণ লাগছে না দেখতে। চলো টাটা।